হোন্ডা হর্নেটের অয়েল সিল চেঞ্জ করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে এরকম একটা আইডিয়া আমি আপনাদের দিয়ে দিচ্ছি। সো অয়েল সিল কাটার রিজন যেটা হতে পারে, যেহেতু রাস্তা খুব একটা ভালো নয়, রাস্তার কন্ডিশন উঁচা নিচা মানে ঝাঁকি লাগেই সবসময়। আমার রেগুলার যাতায়াতই হয় ওরকম ঝাঁকি পূর্ণ রাস্তায়, কিন্তু তারপরেও তো প্রায় 2500 বছর, সরি 2500 বছর না, 2.5 বছর গেল। 2.5 বছর যাওয়ার পরে অয়েল সিলটা নষ্ট হয়েছে। সো দেখি কাসার ভাই কী বলে বা কতদিন কি লাগে, এটা দেখি কাসার ভাই কী বলে আসলে কতক্ষণ লাগে ঠিক করতে। যেহেতু আজকে আবার শুক্রবার, 10টা বেজে গেছে, আর 10টা বেজে যাওয়ার পরে 2 থেকে 2.5 ঘন্টা সময় থাকে, কারণ জুমার নামাজ পড়তে হবে। সো যদি বেশি সময় লাগে তাহলে আজকে আর রিপেয়ার করানো হবে না, তো বিকেলে যাব, মানে এখন হবে না আর কি। এখন বাজারে যে কাজটা আছে সে কাজটা সেরে চলে আসবো। আর যদি বেশি সময় না লাগে তাহলে এখনই রিপেয়ার করে নিয়ে আসবো। আগে যাই, চলেন। রাস্তাঘাটে মানুষজন একটু বেশি আজকে, শুক্রবার তো। সো যেখানে যাচ্ছি না কেন, সকাল থেকে বেশ কয়েক জায়গা যাওয়া হয়েছে, যেখানে যাই সেখানে মানুষের চাপ বেশি। সো শুক্রবারে একটু আরাম করে কাজ করবো সেটাও সম্ভব হয় না। ঢাকার ভিতরে শুক্রবারে কী অবস্থা সেটা বলা মুশকিল। যদিও আশা করি ঢাকার ভিতরে যদি যাওয়া হয় তাহলে ঢাকার সকালটা একটু ফাঁকা পাওয়া যাবে শুক্রবারে, কারণ সকালে মানুষ ঘুম থেকে উঠেই একটু পরে, শুক্রবার বিশেষ করে যেহেতু ছুটির দিন। আর আমাদের এখানে শুক্র শনি যখনই যাই বলেন না কেন, বিশেষ করে শুক্রবার সকাল থেকে বিকালে বিশেষ করে বের হওয়াটা একটু দুষ্কর হয়ে যায়, এত মানুষের চাপ। দেখেন মানুষের কি অবস্থা। আর বটতলাতে সকালবেলা মানুষের চাপ একটু বেশি থাকে, বাচ্চা কাচ্চা প্রাইভেট পড়তে বের হয়, এরপরে আবার মানুষজন বাজারের জন্য বের হয়। বাজার তো নাই বললেই চলে, রাস্তার উপরে আর কি। সবসময় তো বৈধ কাজই করি, বৈধ কাজ বলতে মানে বৈধভাবেই রাস্তা চলাফেরা করি। আজকে একটু অবৈধভাবেই যাই, একটু উল্টো যাবো রাস্তা। অটো রিক্সাগুলো সবই তো উল্টো যায়, আমি আজকে একটু উল্টো যেয়ে দেখি কেমন লাগে। এই যে কোন দিকে যাব বোঝা কষ্ট, একবারের দিকে যাচ্ছে একবারের দিকে যাইতেছে, এই জন্য উল্টো আসতে ভয় লাগে আমার। তো উল্টো গেলে আমার একটু তাড়াতাড়ি হবে, নাহলে বেশ খানিকটা পথ আমাকে ঘুরে আসতে হবে। এই কারণে একটু উল্টোই যাই আজকে, পুলিশে না ধরলেই হয়। যদিও পুলিশ থাকে না এখানে সচরাচর, বাট যদি থাইকে বসে তাহলে তো কপাল খারাপ। ধরলে বলবো ভাই আজকের মতো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কাসার ভাই আছে কিনা দেখি আগে। কাসার ভাইটা পাওয়া গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওই যে অয়েল সিলটা ঠিক করতে হবে, অয়েল সিল আছে না আপনার কাছে? মিস্ত্রি নাই, আসে নাই? তাহলে কাশার ভাই বলতেছে মিস্ত্রি নাই, মিস্ত্রি আসে নাই আজকে। কিন্তু আমার তো এটা ঠিক করা দরকার, আমার সময়ও কম। ব্যবস্থা করবে বলতেছে, দেখি কি ব্যবস্থা করে। কাউসার ভাইয়ের দোকানে যে জিনিসটা হয়েছে, কাউসার ভাইয়ের যে মিস্ত্রি, যে মেকানিক, ওই লোকটা আজকে আসে নাই, যে কারণে কাউসার ভাই অন্য একটা ব্যবস্থা করতে চাইছিল এবং করছিল, কিন্তু যাকে বলছিল করার জন্য সে একটু ঢিলামি করতেছে।
তো ভাবলাম এখানে দেরি না করি, আর যত দেরি করবো তত দেরি হবে। শোরুমের দিকে যাই, শোরুম যদি আজকে ঠিক করে দেয় দিল, আর না হলে আগামীকালকে যেহেতু আমার সময় আছে সেহেতু ভাবছি সাভার যে শোরুম আছে আমাদের হোন্ডার, সেই শোরুমে চলে যাব। এখানে আর দ্রুতগতি না করাই ভালো আমার মনে হয়, কারণ অয়েল সিলের কাজটা অনেকে করতে চায় না। এটা কেন বলতে পারবো না, তবে অনেকে এটা করতে চায় না, একটু ঝামেলাপূর্ণ কাজ হয়তো বা। সমস্যা নেই, আমি শোরুমে গিয়ে দেখি শোরুমে কী অবস্থা আজকে। শোরুমে যদি লোক থাকে তো ভালো, লোক না থাকলেও কিছু করার নেই। বাইকের সামনের চাকা খুলে ফেলা হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে বাইকের চাকা খোলার পরে এরপরে পুরোটাই সামনের যে সাসপেনশন আছে পুরোটাই খুলে ফেলবে। এরপর অয়েল সিলটা লাগাবে। মূলত গিয়েছিলাম শোরুমে, বাট শোরুমে যে প্রবলেমটা হয়েছে, শোরুমে প্রায় আরও 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে, সিরিয়াল আছে গাড়ি। এখানে ভাবলাম ওয়েট না করে এখানে আশেপাশে যে গ্যারেজগুলো আছে এখান থেকেই একটা দাম দর ঠিক করে কাজ করানো শুরু করলাম। অয়েল সিল চেঞ্জ করতে আমার কত টাকা খরচ হইল, বা হোন্ডা হর্নেটের অয়েল সিল চেঞ্জ করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে, এরকম একটা আইডিয়া আমি আপনাদের দিয়ে দিচ্ছি। অয়েল সিল, একটা অয়েল সিলের দাম হচ্ছে, যদি শোরুম থেকে নেন তাহলে নেবে 680 টাকা। আর যদি আপনি বাহিরের যে সবগুলো আছে একই জিনিস আপনি যদি বাহির থেকে কিনেন আপনার পড়বে 550 টাকা সর্বোচ্চ। আপনি যদি পরিচিত লোক থাকে তাহলে হয়তো আরও কিছুটা কম রাখতে পারে, বাট আমি সর্বোচ্চটাই বললাম। এরপর আসে অয়েলের যে ব্যাপারটা, অয়েল আমার লাগলো 200 মিলি, অর্থাৎ 2টা বোতল লাগে, একটা বোতল নিলে 100 টাকা করে। আপনি শোরুম থেকে যদি লাগান, শোরুমে আপনার এই যে অয়েলটা আপনাকে দিবে না, অয়েলটা আপনার নিজের বাহির থেকে কিনে এনে তারপর শোরুমের কাছে দিতে হবে। তার মানে আপনার শোরুমে যদি লাগাইতে যান এবং শোরুমে এটা লাগানোর কস্ট নেবে 200 টাকা, অর্থাৎ এটা চেঞ্জ করে নতুন একটা লাগাই দেওয়ার জন্য যে মজুরি সেটা নেবে 200 টাকা। তাহলে শোরুমে লাগতেছে 700 আর 200 900 টাকা, এবং বাহির থেকে অয়েল আরও 200 টাকা আপনার কিনতে হবে, তাহলে টোটাল লাগতেছে 1100 টাকা। এগুলো হচ্ছে গিয়ে শোরুমের ব্যাপারটা। আর বাহির থেকে যদি লাগান তাহলে লাগবে 550, এবং অয়েল লাগলো 200 টাকা, 750 টাকা। আর হচ্ছে আমার লাগানোর খরচ নিচ্ছে 150 টাকা। তাহলে কত গেল? 550 যোগ 200, 750 যোগ 150, 900 টাকা। আমার টোটাল 900 টাকা খরচ হয়েছে। তার মানে আমি 900 টাকায় পুরো একটা অয়েল সিল আমি চেঞ্জ করতে পারছি, যেখানে শোরুমে আমার সেম জিনিস লাগাইতে গেলে আরও বেশি 200 টাকা বেশি দিতে হচ্ছে। সো এই কারণে আমি চিন্তা করলাম শোরুম থেকে কেন লাগাবো, জিনিস তো একই। সো এই হচ্ছে হিসাব। সো আপনারা যদি যেভাবে পারেন শোরুম থেকে লাগাতে চান শোরুম থেকে লাগাবেন, বাহির থেকে লাগাতে চান বাহির থেকে লাগাবেন। পার্থক্যটা আমি দুইটারই বলে দিলাম। সো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।